স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গত রাতে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ভার্সেস গুজরাট জায়ান্টস। রুদ্ধশ্বাসে ম্যাচে শেষ বলে শুভমনদের 4 রানে হারালো ঋষভ পান্তের কাছে হেরে গেলেন শুভমনেরা। দিল্লির ওই অধিনায়ক ব্যাট হাতে তুলেছিলেন ঝড়। সেই সাবলীল ছিলেন উইকেটের পেছনেও। গুজরাটকে হারিয়ে আইপিএলের লড়াই থাকল দিল্লি ক্যাপিটালস। আর এদিকে আইপিএলের 100তম ম্যাচ সুখের হলো না অধিনায়ক গুজরাটের শুভমন গিলের। গুজরাট টাইটান্সের অধিনায়ক নিজের রান না পেলেন, জিততেও পারলেন না তার দল। ঋষভ পান্তের দিল্লি ক্যাপিটালসের কাছে 4 রানে হেরে গেলেন গুজরাট। আসলে পান্তের আগ্রাসী ব্যাটিংয়ের কাছে হার মানতে হলো শুভমনের। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল শুভমন। রান পাননি দিল্লির প্রথম দিকের স্বীকৃতি পাওয়া ব্যাটসম্যানেরা। তবুও গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে 4 উইকেটে 224 রান তুলে নেয় দিল্লি। চাপের মুখে অনবদ্য ব্যাট করলেন ঋষভ পান্ত, সঙ্গে তাকে যোগ্য সঙ্গ দিল অক্ষয় প্যাটেল। তাদের লড়াইয়ের সুবাদে শুভমন দলের সামনে জয়ের জন্য রেখেছিল 225 রানের লক্ষ্য। সৌরভ গাঙ্গুলির দিল্লি। গুজরাটের ইনিংস শেষ হলো 8 উইকেটে 220 রানে। ঘরের মাঠে রান পেলেন না দিল্লির 2 ওপেনার পৃথ্বী শ এবং জ্যাক ফ্রাজার ম্যাকগ্রো। দুজনে আউট করলেন সন্দীপ ওয়ারিয়র। ফ্রেজার করলেন 14 বলে মাত্র 23 রান, মারলেন 2টি করে 4 এবং একটি 6। পৃথ্বী শার ব্যাট থেকে এলো 7 বলে 11 রান। তার আউটের সিদ্ধান্তে কিছুটা বিতর্কিত। নূর আহমদ তার দেওয়া ক্যাচ পরিষ্কারভাবে ধরেছেন কিনা তা টেলিভিশন রিপ্লেতে পরিষ্কারভাবে বোঝা যায়নি। তৃতীয় আম্পায়ার আউট দেন। 4 নম্বরে নেমে ব্যাট হাতের সাইন হোক এদিন ব্যর্থ। ব্যক্তিগত 5 রান করে আউট হয়ে যান। চাপের মুখে বুক চিতিয়ে লড়াই করলেন অক্ষয় প্যাটেল এবং তার 43 বলে 66 রানের সুন্দর ইনিংস ভরসা জোগালো দিল্লিকে। পিঞ্চ হিটার হিসেবে তাকে নামিয়েছিলেন ঋষভ পান্ত। দলের আস্থার বাঁহাতি এই অলরাউন্ডার 5টি 4 এবং 4টি 6 দিয়ে সাজানো ছিল অক্ষয় প্যাটেলের এই ইনিংসটি। দিল্লির ইনিংসে বাড়তি মাত্রা যোগ করলেন অধিনায়ক পান্ত। বিশেষ করে ইনিংসের শেষ কয়েক ওভারে তাকে চেনা গেল বিধ্বংসী মেজাজে। মোহিত শর্মার শেষ ওভারেই শুধু ব্যাট হাতে তুললেন 30 রান। শেষ 5টি বলে 4টি মারলেন ছক্কা, একটি 4। শেষ পর্যন্ত তিনি করলেন 43 বলে 88 রান। অপরাজিত ইনিংসে দিল্লির অধিনায়ক ব্যাট থেকে এলো 5টি 4 এবং 8টি 6। ট্রিস্টান স্টাবাস খেললেন 7 বলে 26 রানের অপরাজিত প্রশংসনীয় ইনিংস। মারলেন 3টি 4 এবং 2টি 6। শেষ 16 ওভার শেষে দিল্লির রান ছিল 143। মূলত পান্তের দাপটে শেষ 4 ওভারে দিল্লি যোগ করলেন 81 রান। দলের ইনিংসকে মজবুত জায়গায় পৌঁছে দিয়ে গিয়েছিলেন ঋষভ পান্ত। বুঝিয়ে দিলেন আসন্ন টি-20 বিশ্বকাপে খেলার জন্য রেডি তার ব্যাট। গুজরাট বোলারদের মধ্যে অন্যতম সফল সন্দীপ 3 উইকেট দিলেন 15 রান খরচ করে। 36 রানে 1 উইকেট নিলেন নূর। শুভমনের দলের আর কোনো বোলার উইকেট পেলেন না। 4 ওভারে মোহিত দিলেন 73 রান। 35 রান খরচ করে উইকেট পেলেন না রশিদ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক শুভমন গিল 6 উইকেটে হারায় গুজরাট। দলের ইনিংস টানলেন ঋদ্ধিমান সাহা, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে আসা সাই সুদর্শন। ওপেনার ঋদ্ধিমান করলেন 25 বলে 39 রান। বাংলার প্রাক্তন উইকেট রক্ষক ব্যাটসম্যান মারলেন 5টি 4 এবং একটি 6। সুদর্শনের ব্যাট থেকে এলো লড়াকু 39 বলে 65 রানের সুন্দর ঝকঝকে একটা ইনিংস। ওনার উপহার ছিল 7টি 4 এবং 2টি 6। দ্বিতীয় উইকেটের জুটিতে ঋদ্ধিমান এবং সুদর্শন যোগ করলেন 82 রান। গুজরাটের অন্য ব্যাটাররা রান না পাওয়ায় কিছুটা চাপে তৈরি হয়। এতদিনে চেনা ফর্মে না থাকা ডেভিড মিলার দিল্লির 22 গজের রানে ফিরলেন। শুধু তাই নয়, সৌরভের রক্তচাপও বৃদ্ধি করলেন ব্যাট হাতে। দক্ষিণ আফ্রিকার ব্যাটার 55 রান করলেন 23 রান খেলে। 6টি 4 এবং 3টি 6 মারলেন তিনি। তার সামনে দিল্লির সব বোলারকে কার্যত অসহায় দেখাচ্ছিল। শেষ পর্যন্ত তিনি আউট হলেন বাংলার মুকেশ কুমারের বলে। শেষের দিকে লড়াই করলেন সাই কিশোর এবং রশিদ খান। সাই কিশোর করলেন 6 বলে 13 রান, মারলেন 2টি 6। রশিদ অপরাজিত 11 বলে 21 রান। অবশ্য দিল্লি বোলারদের মধ্যে মুকেশ ছাড়াও ভালো বল করলেন অক্ষয়, রসিক, সালাম, কুলদীপ যাদব। কুলদীপ 29 রানে 2টো উইকেট, অক্ষয় প্যাটেল 28 রান দিয়ে 1টি উইকেট, রসিকের 43 রানে 3টি উইকেট।
হ্যানরিক নকিয়া 48 রান দিয়ে একটি উইকেট এবং মুকেশ কুমার একটি উইকেট নিলেন 41 রান খরচ করে। আসুন দেখে নিই গুজরাট টাইটান্স ভার্সেস দিল্লি ক্যাপিটালস মধ্যে ম্যাচের স্কোর কার্ড। পৃথ্বী শ 7 বলে 11 রান 2টি 4, কট নূর আহমেদ বোল্ড ওয়ারিয়ার। জ্যাক ফ্রেজার ম্যাকগ্রে 14 বলে 23 রান 2টি 6 2টি 4-এর সহযোগিতায়, কট নূর আহমেদ বোল্ড ওয়ারিয়ার। অক্ষয় প্যাটেল 43 বলে 66 রান 4টি 6 এবং 5টি 4-এর সহযোগিতায়, কট সাই কিশোর বোল্ড নূর আহমেদ। শাইনব 6 বলে 5 রান 1টি 4-এর সহযোগিতায়, কট ঋষভ পান্ত বোল্ড ওয়ারিয়ার। ঋষভ পান্ত 43 বলে 88 রান 8টি 6 5টি 4-এর সহযোগিতায়। ট্রিস্টান টুভাস 7 বলে 26 রান 3টি 4 এবং 2টি 6-এর সহযোগিতায়। আসুন এবার গুজরাট টাইটান্সের বোলারদের পারফরমেন্স দেখে নেওয়া যাক। আজমতুল্লাহ আজাই অমরজাই 4 ওভার 33 রানে কোনো উইকেট নাই, আফগান বোলার। ওয়ারিয়ার 3 ওভার 15 রানে 3টি উইকেট। রশিদ খান 4 ওভার 35 রানে কোনো উইকেট নেই। নুহু আহমেদ 3 ওভার 36 রানে একটি উইকেট। মহিত শর্মা 4 ওভার 73 রানে কোনো উইকেট নেই। শাহরুখ খান 1 ওভার 8 রান। এ শাহরুখ খান ফিল্ম স্টার নয়, এ ক্রিকেটার শাহরুখ খান। সাই কিশোর 1 ওভার 22 রানে কোনো উইকেট নেই। জবাবে ব্যাট করতে নেমে 225 রানের টার্গেটে গুজরাট টাইটান্স 8 উইকেট হারিয়ে 220 রান তোলে। বাংলার প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান শাহ 25 বলে 39 রান করলেন, মারলেন 5টি 4 1টি 6। অক্ষয় প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে কুলদীপের বলে প্যাভিলিয়নের বাইরে যান। অধিনায়ক শুভমন গিল 5টি 6 5 বলে করলেন 6 রান, মারলেন 1টি 4, কট অক্ষয় প্যাটেল বল নর্জিয়া। সাই সুদর্শন 39 বলে 65 রান করলেন, মারলেন 7টি 4 2টি 6, কট অক্ষয় প্যাটেল বই সাই সালাম। আজমতুল্লাহ অমরজাই 2 বলে 1 রান, কট ফ্র্যাক জ্যাক মার্গুয়ে, কট বোল্ড অক্ষর প্যাটেল। ডেভিড মিলার 23 বলে 55 রান 3টি 6 6টি 4-এর সহযোগিতায়, কট রশিদ সালাম বোল মুকেশ কুমার। শাহরুখ খান 5 বলে 8 রান, রাহুল টেপাটিয়া 5 বলে 4 রান, কট ঋষভ পান্ত বোল্ড কুলদীপ যাদব। শাহরুখ খান 5 বলে 8 রান, কট ঋষভ পান্ত বোল্ড সালাম। রশিদ খান লড়াকু ইনিংস 11 বলে 21 রান 3টি 4 1টি 6-এর সহযোগিতায়। সাই কিশোর 6 বলে 13 রান 2টি 6-এর সহযোগিতায়। আসুন এবার দিল্লি ক্যাপিটালসদের বোলারদের পারফরমেন্স। খলিল আহমেদ 2 ওভার 26 রানে কোনো উইকেট নেই। হ্যানরিক নকিয়া 3 ওভার 48 রানে একটি উইকেট। রাশিক দার সালাম 4 ওভার 43 রান 3টি উইকেট। মুকেশ কুমার 4 ওভার 41 রানে একটি উইকেট। অক্ষয় প্যাটেল 3 ওভার 28 রানে একটি উইকেট। কুলদীপ যাদব 4 ওভার 29 রানে 2টো উইকেট। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ দিল্লির ঋষভ পান্ত। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।